আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা নিজের কাজ নিয়ে লজ্জা পায়, বিশেষ করে যারা বাইরে কাজ করে, যেমন প্রবাসে। তারা কি কাজ করে সেটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছ থেকে লুকিয়ে রাখে। এটা ভাবে লুকিয়ে রাখে যে যখন দেশে যাবে, বাড়িতে যাবে, ওই মানুষগুলো তখন কি বলবে, তুমি বিদেশে গিয়ে এই কাজ করো, এর চেয়ে তো ভালো আমি দেশেই কাজ করি। তো এই বইয়ে সবার কাছ থেকে নিজের কাজকে লুকিয়ে রাখে। আমিও একটা সময় আমার কাজকে লুকিয়ে রাখতাম, সবার কাছ থেকে বলতে লজ্জা লজ্জা লাগতো, কিন্তু এখন আর আমি লজ্জা পাই না, এখন আর আমার কাজকে আমি লুকিয়ে রাখি না। কারণ কোনো কাজই ছোটো না। বিশ্বাসের সাথে, সততার সাথে কাজ করলে যে কোনো কাজই সম্মানের। কাজ কখনো ছোটো বড় হয় না। তো হ্যালো সবাইকে, আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু ভালোবেসে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো দেরি না করে আমার লজ্জা না পাওয়া কাজগুলো চটপট আপনাদেরকে একটু দেখিয়ে দেই, আপনাদের সাথে একটু ভাগ করে নেই। প্রথমেই আপনাদেরকে মরুভূমির কিছু বরই গাছ দেখাই। এখানে দুটি লাইন মিলিয়ে প্রায় 10টা বরই গাছ আছে। এখন বরই নেই। তো বরই যখন শেষ হয়ে যায় এরপর গাছগুলোকে কেটে দিতে হয়। তো এরপরে আবার নতুন করে পাতা আসে, ডাল আসে, এভাবেই এখানে চলে। এই যে এখানে 3টা বরই গাছ যে দেখতে পাচ্ছেন, এগুলা এদের মতন ছিল। তো এদেরকে কেটে দিয়ে অন্য একটা বরই গাছ জোড়া দিয়ে দিয়েছি। এখন এগুলার বরই অন্যরকম আসবে। এখানে প্রতিটি গাছে এক এক রকমের বরই আসে, একই রকম সব গাছে আসে না। ভিডিও করতে করতে হঠাৎ আমার মনে পড়লো যে আজকে আমার পানি শেষ হওয়ার কথা, তাই দেরি না করে পানি চেক করতে চলে এলাম। তো যাই হোক, উপরে উঠে দেখলাম যে পানি এখনও শেষ হয়নি, অল্প আছে, তবে আজকেই শেষ হবে। তো উপরে উঠতে আমি যতটুকু ভয় পাই না, নিচে নামতে আমি তার থেকে বেশি ভয় পাই। তো এটার নিচটা আমি দেখাবো আপনাদেরকে কিভাবে হয়েছে। এই যে দেখছেন, এইভাবে এটাকে জোড়া দিয়ে দিয়েছি। তো এগুলোকে কী গাছ বলে আমি জানি না, তবে আরবিতে এগুলোকে বাম্পার গাছ বলে। তো এটাকে আমি ঠিক চিনি না। এ গাছে ফলও এসেছে, প্রথমবার এসেছে। এই যে এগুলো কি ফল আমি জানি না, এখনও ছোটো রয়েছে। বড় হলে হয়তো আশা করি চিনতে পারবো। এই যে একটা ঘর দেখছেন, এখানে শীতের সময় আমার কপিলের পুরো পরিবার রাতে এখানে আগুন জ্বালিয়ে এখানে আড্ডা হয়। আরেকটা স্পেশাল জিনিস হলো এই যে নিম গাছ। এটা আমার কাছে খুব ভালো লেগেছে নিম গাছটা। এই যে আমি কাজ করছি, এই কাজে কি আমার কোনো লজ্জা লাগে? না, একদম না। আমি গর্ব করি যে আমার পরিশ্রমে এই গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে। তো এখানে একটা মরা গাছ দেখতে পাচ্ছেন। তো অনেকে ভাবতে পারেন এই মরা গাছে কেন জল দিচ্ছি। আসলে গাছটা উপর দিক থেকে মরে গেছে, নিচটা এখনও বেঁচে আছে, তাই জল দিচ্ছি। জল দিলে আবার নতুনভাবে পাতা আসবে, ডাল আসবে, এর জন্যই। ছাগলের গাছ লাগিয়েছিলাম এখানে, আগে ভুট্টা ছিল, তো ভুট্টাগুলো তুলে এখন ছাগলের গাছ লাগিয়েছি। এদিকটা কেটে ফেলেছি, ওই দিকটা রয়েছে, হয়তো আজকে কাটবো। ওইদিকে আগে সবজি লাগানো হতো, শীতের সময় সবজি লাগানো হয়, গরমের সময় এখানে সবজি হয় না। তো আবার যখন শীত আসবে এই গাছগুলোকে তুলে এখানে আবার সবজি লাগাবো। যেই বলা সেই কাজ। এই যে ছাগলের জন্য গাছ কাটছি, এটাই আমার বাস্তব। যে কাজ আমার পেটের অন্ন জোগায় সেই কাজে লজ্জা কিসের ভাই? এই গ্রামগুলোই তো আমার শক্তি। এই গাছগুলো, ছাগলগুলো, এটাই তো আমার জীবনের একটা অংশ। এই ছাগলের বাচ্চাটা কত সুন্দর দেখতে, তাই না? আমার অনেক ভালো লাগে। এই ছাগলগুলো কি জানে আমি কোন কাজ করি? এই কাজের জন্য আমাকে কে কি বলে? না, ওরা শুধু জানে আমি ওদের যত্ন নেই। ওদের আর কিছু চাই না, ওদের বাস খাবার চাই। তো কত সুন্দর না ছাগলগুলো দেখতে? এগুলো হচ্ছে তুত গাছ। একটা ডালিম গাছও আছে এখানে। এটা কমলা গাছ। এটাকে আরবিতে বলে থিন গাছ, কিন্তু আমি ঠিক জানি না এটাকে কি বলা হয় বা এটা কি ফল। অনেক ফল এসেছে গাছে, দেখতেই তো পাচ্ছেন। এই যে, তো এটাই ছিল আমার গর্বের কাজ। আমি এখন আর আমার কাজ নিয়ে লজ্জা করি না। তো আমার এই প্রবাসের ছোট্ট সংসারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এতটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো সবাই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।